বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই তার স্মৃতিশক্তি ফিরে পায়। সাধু বাবা রোশনাইকে বলেন, মা, আমরা তো তোমার নাম জানতাম না, তাই আমরা তোমার নতুন নাম দিয়েছি। রোশনাই বলে, বাবা, এতদিনে নিশ্চয়ই পুরো শহর জেনে গেছে আমি মরে গেছি, আর সেই সাথে স্যারজিও জেনে গেছেন আমি মরে গেছি। এতদিনে হয়তো স্যারজি নিজেকে সামলেও নিয়েছেন, তাই আমি আর নতুন করে কারোর জীবনে জীবিত হতে চাই না। আপনারা আমার যে নাম দিয়েছেন, আমি চাই আপনারা আমাকে সেই নামেই ডাকুন। রোশনাইয়ের কথা শুনে সাধু বাবা আর রঞ্জন প্রসাদ দুজনেই অবাক হয়ে যায়। এরপরেই রোশনাই গুরুজির দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনার চেহারার সাথে হুবহু রঞ্জন প্রসাদের চেহারার মিল আছে, আপনি কে? তখনই গুরুজি নিজের পরিচয় দেন। গুরুজি রোশনাইকে বলেন, আমি হলাম আসল রঞ্জন প্রসাদ। আর এতদিন ধরে তোমরা যাকে রঞ্জন প্রসাদ হিসেবে জানো, সে আমারই যমজ ভাই। তার নাম রঞ্জন প্রসাদ নয়, বরং সে আমার নাম, আমার পরিচয় চুরি করেছে। গুরুজির কথা শুনে রোশনাই বলে, কিন্তু এটা তো অন্যায়, আপনারা কেন এই অন্যায় সহ্য করেছেন? আর ওই লোকটাই কি করে আমাদের সবাইকে এত বড় ধোঁকা দিল? সাধু বাবা রোশনাইকে বলেন, মা, যৌবনকালে এই দুই ভাইয়ের চেহারা হুবহু একরকমই ছিল। শুধুমাত্র আমি দুজনের পার্থক্য জানতাম, একজনের কানের পিছনে তিল আছে, অন্যজনের নেই। এছাড়া এদের দুজনের আর কোনোই পার্থক্য নেই। যাই হোক, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো, তারপরেই তুমি সবকিছু জানতে পারবে। এরপরেই গুরুজি রঞ্জন প্রসাদ বুক ভরা আশা আর এতদিনের অপেক্ষা নিয়ে রোশনাইকে বলে, আচ্ছা সুদর্শনা কোথায়? কথাটা শুনে রোশনাই বলে, আমার মা এই পৃথিবীতে নেই, আমার মা মরে গেছে। রোশনাইয়ের মুখে এমন কথা শুনে গুরুজির চোখে জল ছলছল করে। গুরুজি সাধু বাবা একে অন্যের চোখের দিকে তাকান। রোশনাই গুরুজিকে বলে, কি হয়েছে? আমার মায়ের চলে যাওয়ার কথা শুনে আপনার চোখে জল কেন? সাধু বাবা রোশনাইকে বলেন, তোমার মা সুদর্শনা গুরুজির অনেক ভালো, অনেক কাছের একজন শিষ্যা ছিলেন। তোমার মা নাচে এত পারদর্শী ছিলেন যে উনি গুরুজির প্রিয় শিষ্যা হয়ে উঠেছিলেন, আর সেজন্যই প্রিয় শিষ্যার মৃত্যুর কথা শুনে ওনার চোখে জল। রোশনাই বলে, আচ্ছা, আপনি যদি আসল গুরুজি হন, তাহলে ওখানে যে গুরুজি সেজে আছেন, সে তবে কেন আমার মাকে এত অপমান করেছে, এতটা অসম্মানিত করেছে? ওনার আর সুরঙ্গমা মুখার্জির কথা শুনেই আমার মা নিজেকে শেষ করে দিয়েছে। ওনারা আমার মাকে এত এত অপমান, অসম্মানিত করেছে যে আমার মা বাধ্য হয়েছে নিজেকে শেষ করে দিতে। ওনারা কেন এমনটা করেছেন? সুরঙ্গমা মুখার্জি তো সবসময় আমার মাকে অপমান করেছে, আমার জন্ম নিয়ে কথা শুনিয়েছে, আমার পিতৃ পরিচয় নিয়ে আমার মায়ের চরিত্রের দিকে আঙুল তুলেছে। কেন ওনারা এসব কিছু করেছে? সাধু বাবা রোশনাইকে বলেন, মা, তুমি সবকিছু জানতে পারবে, তার আগে আমার কথা শোনো। তোমাকে আবারও নাচ শুরু করতে হবে। গুরুজি রঞ্জন প্রসাদ তোমাকে নাচ শেখাবেন, তুমি তার কাছ থেকেই নাচের তালিম নেবে। রোশনাই বলে, না, আমাকে ক্ষমা করবেন, আমি আর নাচ করতে চাই না। এই নাচ আমার জীবন থেকে আমি মুছে ফেলতে চাই। সাধু বাবা বলেন, কিন্তু কেন মা? রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, তুমি চাও না যারা এতদিন মুখোশ পরে আছে তাদের মুখোশ টেনে খুলতে? তুমি চাও না যাদের জন্য তোমার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, নিজেকে শেষ করে দিয়েছেন, তাদেরকে শাস্তি দিতে? রোশনাই বলে, হ্যাঁ চাই। রঞ্জন প্রসাদ তখন রোশনাইকে বলেন, আমরা অনেক বড় একটা নাচের শো করব, আর সেখানে উপস্থিত থাকবে নকল রঞ্জন প্রসাদ, সেই সাথে উপস্থিত থাকবে সুরঙ্গমা মুখার্জি সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। আর সেই সব মানুষের সামনেই আমি নকল রঞ্জন প্রসাদের মুখোশ টেনে খুলব। আমি সকলের সামনে আসব, সকলের কাছে আবারও নিজের পরিচয় তুলে ধরব, আর তখনই জব্দ হবে নকল রঞ্জন প্রসাদ। এই শো হবে কলকাতায়। রোশনাই বলে, কলকাতায়? না না, আমি কলকাতায় যেতে চাই না। আমি চাই না চ্যাটার্জি পরিবারের সবাই জানুক আমি বেঁচে আছি। সাধু বাবা তখন রোশনাইকে বলেন, মা, তুমিই তো বললে সেই ছেলেটি আবারও বিয়ে করেছে, তার একটা সংসার হয়েছে, তবে তার সাথে তো তোমার কোনো লেনাদেনা থাকার কথা নয়। রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, আমরা তোমার রোশনাই নাম নিয়ে সেখানে যাব না, তোমার নতুন পরিচয়ে নতুন নাম নিয়ে তুমি সেখানে যাবে। রোশনাই খানিকটা চিন্তায় পড়ে যায়। সাধু বাবা রোশনাইকে বলেন, তুমি জানতে চাও না তোমার বাবাকে? রোশনাই তখন আকাশ থেকে পড়ে। রোশনাই বলে, সাধু বাবা, সাধু বাবা, আপনি জানেন আমার বাবাকে?
হ্যাঁ, আমি জানতে চাই আমার বাবাকে, আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই। আমি শুধু তার কাছে একটা কথাই জানতে চাই, কেন আমার মাকে এতটা কষ্ট দিয়েছে, কেন আমার মাকে এতটা দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। রোশনাই বলে, আমি আমার বাবার কাছে একটাই প্রশ্ন করতে চাই, কেন উনি সারা জীবন আমার মাকে এতটা কষ্ট দিয়েছেন, আর কেনই বা সুরঙ্গমা মুখার্জি এইভাবে আমার মাকে প্রতিনিয়ত অপমান করেছে, আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে। সাধু বাবা রোশনাইকে বলেন, মা, এই সব কিছুর পিছনে একটা বড় সত্যি আছে, যেটা জানার পরেই তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। রোশনাই বলে, কি সেই সত্যি, আমাকে বলুন। সাধু বাবা রোশনাইকে বলে, মা, এই নাচের শো শেষে তুমি জানতে পারবে তোমার বাবাকে, জানতে পারবে ওনারা কেন তোমার মায়ের সাথে এমন দুর্ব্যবহার করেছে। রোশনাই বলে, কিন্তু তার আগে এইটা তো বলুন, আমার বাবা কে, কোথায় আছে, উনি কি করেন। সাধু বাবা রোশনাইকে বলেন, মা, তুমি তো এতদিন তোমার বাবার পরিচয়ের জন্য অপেক্ষা করেছো, আর কয়টা দিন তোমাকে অপেক্ষা করতে হবে। আমরা এখনই তোমাকে সবটা বলতে পারবো না। তুমি যেমন তোমার বাবার সাথে দেখা করতে চাও, তোমার বাবার মনেও তোমার জন্য অনেক কথা জমে আছে, তোমার বাবাও তোমাকে সেই সব কথা বলতে চান। তাই মা, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই শো শেষেই তুমি সবকিছু বুঝতে পারবে। রোশনাই তখন গুরুজির দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, আপনি তো আসল গুরুজি রঞ্জন প্রসাদ, আর যিনি রঞ্জন প্রসাদ সেজে আছেন উনি আপনারই ভাই। উনি এটা কেন করেছিলেন, শুধুমাত্র আপনার নাম যশ খ্যাতি পাওয়ার লোভে? গুরুজি রঞ্জন প্রসাদ বলে, হ্যাঁ, আমার নাম যশ খ্যাতি আমার সবকিছু ও কেড়ে নিতে চেয়েছে, সবকিছু। এছাড়াও ওর আরো একটা উদ্দেশ্য আছে, যেটা তুমি সেই নাচের শোয়ের দিনেই জানতে পারবে। গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, আমার তো মনে হয় সেই দিন সুদর্শনাকে অত বড় একটা সিদ্ধান্ত নিতে ওই বাধ্য করেছে। রোশনাই বলে, আমি জানি সেই রাতে কি হয়েছিল। সেই রাতে ওই নকল গুরুজি আমার মাকে এত এত অপমান অসম্মান করেছে যে অতীতের সেই সব ঘটনা রোশনাই গুরুজি রঞ্জন প্রসাদকে খুলে বলে। আর সবটা শোনার পরে সাধু বাবা গুরুজি দুজনেরই মন ভার হয়ে আসে। গুরুজি রঞ্জন প্রসাদ বুঝতে পারেন, এতদিন তিনি যেমন তার নাম যশ খ্যাতি তার স্ত্রী সন্তানকে ছাড়া এই সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন, ঠিক তেমনি রোশনাইকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর সুদর্শনাকে তো এত এত কিছু সহ্য করতে হয়েছে যে ওই বেচারি নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।